কেজি চাল। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে এলাম আন্দামান নিকোবরের রাজধানী শ্রী বিজয়পুরামের সিপিঘাট হরি মন্দিরে। এই মন্দিরে প্রতি বছরের মতন এবছরও পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে 4 দিন ব্যাপী বাৎসরিক মতুয়া মহা উৎসব, গঙ্গা স্নানাদি ও বিশাল ভক্ত সমাবেশ। এই অনুষ্ঠানে আমাদের আন্দামানের বিভিন্ন দ্বীপ থেকে ভক্তগণরা দলে দলে এসেছেন। এই অনুষ্ঠানটি দেখে মনে হচ্ছে যে আমরা যেন ওরাকান্দি ঠাকুর বাড়িতেই পৌঁছে গেছি। আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি আপনাদের কাছে এই মহা অনুষ্ঠানটি তুলে ধরার। তাহলে চলুন আমার সঙ্গে আপনারাও এই মহা উৎসবের অনুষ্ঠানের আনন্দ উপভোগ করুন। এই ভদ্র মহিলার মাথা খারাপ হয়ে গেছিল, মানে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। তাই ওর স্বামী সুরঞ্জন সরকার মহাশয় গ্যাড়াচারমা নিবাসী মুদ্রাকারী রোড তাই মানব করেছিল যে স্মৃতিশক্তি যদি ফিরে আসে ঠাকুরের কৃপায়। তাই এখানে ওর ওজনের ফল প্রসাদ এখানে ঠাকুরের সামনে নিয়ে আসবেন বা দান করবেন। আপনাদের উদ্দেশ্যে, সকল ভক্তের উদ্দেশ্যে আপনারা দেখেন, আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন সেই ভক্তের মন বাসনা হয়েছে। নামাই দাও, নামা নামা নামা।
এখানে মিষ্টি পান পাওয়া যায়? খালি মিষ্টি? কত করে পান? 30 30 টাকা 50 টাকা। रुद्राक्ष है मेरे पास। रुद्राक्ष यहाँ कैंबल में मिलता है। लेके के रखे हैं ना। तुलसी माला कत करे? 120। सब रेट लगा है ना? रेट बोलते हैं क्या? सब रेट लिखा है। 500। अरे এটা কত? এটা কত? 100 টাকা। 500 লিখে क्या? 350। কয়দিন ধরে দোকান? এই তো কালকে থেকে স্টার্ট হইছে। তাই? খালি খেলনা? খালি খেলা। बस हो गया और क्या? ऊपर जाएगा। এই ডাঙ্কার রেট কি? ছোট 1800। আরে বড় 3000। মানে ওইগুলো এটা কত? আর ওইটা 1500। এগুলো সব কি মেইল্যান্ড থেকে আনো না এখানে বানানো? মেইল্যান্ড থেকে আনানো? বাড়ি কোথায়? এইখানে কি মানে এই ব্যবসা না অন্য কোনো কাজ? এইটাই? কত বছর ধরে এখানে? 2017 থেকে। তাই এইখানে মেলার মাঠে দোকান আর অন্য জায়গায় দোকান আছে? কোথায়? দিগলিপুর থেকে আসা? তাই এইখানে কবে আসছে? মানে এই ডাঙ্কা বিক্রি করার জন্য? ডাঙ্কার দোকান। আর এই যে ছোটগুলো 700-800। নাম কি? তরুণ দাস। দিগলিপুরে কোথায় দোকান? বাজারে। মাটির ঘন্টা কত? 200 টাকা। জলের বোতল দেখো না, জলের বোতল। 4 দিন ব্যাপী এই মহোৎসবের আজকে শেষ দিন। আজকের দিনটাকে মিন মহোৎসব বলা হয়। দলে দলে ভক্তগণেরা নগর কীর্তন করেন। আজকের দিনে প্রায় 6000-এরও বেশি ভক্তদের সমাবেশ দেখা যায় এই অনুষ্ঠানে।
অবশ্যই। অনুষ্ঠানটা শেষ দিন না আজকে? 4 দিনের অনুষ্ঠান, হ্যাঁ আজকে শেষ দিন এবং আমাদের আজকে মিল মহোৎসব বলে এটাকে মিল মহোৎসব দিন আমরা মাছও খাই, ও হো হো। ননভেজও খাওয়া না। তা কি কি হয়ে গেছে আজকে 4 দিন, আজকে লাস্ট দিন। ও হো। 1000 লোকের আয়োজন। জয় হরি বল। আমাদের এই অনুষ্ঠানটা কি উপলক্ষে করা হচ্ছে? আমাদের অনুষ্ঠানটা পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের প্রতি বছর এটা আমাদের থাকে 4 দিনের প্রোগ্রাম। প্রথম দিন অধিবাস, তারপরের দিন মহোৎসব, আজকে মিন মহোৎসব। মিন মহোৎসবের দিন আমরা ননভেজও খাওয়া, মাছ টাছ খাওয়ানো হয়। আমাদের 6000 লোকের আয়োজন আছে, আর এক্সট্রা আমাদের 2000 লোকের এক্সট্রা রাখা আছে, যদি জরুরত হয় বানাতে হবে। আমাদের পরিচালনা আমাদের মতো সম্প্রদায় কমিটি, আমাদের যে ঠাকুর মন্দিরের যে কমিটি, ওই কমিটির লোকেই পরিচালনা করে। ঠিক আছে দাদা, এখান থেকে ডাঙ্কা বাজাতে বাজাতে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবে সব।
হরিচাঁদ সাহায় আজকে সিপিঘাটের মহামেলা, হরিগুরু চাঁদের এই মহামেলায় আজকে হাজার হাজার লোকের আগমনী, বিরাট এক আনন্দ মেলা। পরশুদিন অধিবাস ছিল, কাল ছিল পূর্ণ মহোৎসব, আজকে শান্তি মহোৎসব। সকালবেলা শোভাযাত্রায় বেরিয়েছিল দল, কমসে কম 100 ডাঙ্কা 50 খানা কাঁসা, তারা দল নিয়ে পুরো কপিলার গ্রাম ঘুরে এখন হরিমন্দিরে ফিরে আসছে। এই মহামাতান চলছে, এদিকে মহা প্রসাদ বিতরণ চলছে। এই মহামাতা নামে মহা দধিমঙ্গল ঠাকুরের মহাভোগ লাগানো হবে। সন্ধ্যায় আজকে আবার দল বিদায়, সন্ধ্যাবেলায় হবে দল বিদায়ের পালা। এই অনুষ্ঠানের ভক্তগণ পুরো আন্দামান নিকোবর আইল্যান্ডের যতগুলো স্টেট আছে সমস্ত স্টেট থেকে দল নিয়ে আসে। এক এক দলে 100-150 করে ভক্তরা আছে, লঙ্কা নিশান কাঁথা নিয়ে, হরিবলের জয় ধ্বনি নিয়ে। হ্যাঁ, মায়েরা, বাপেরা, সবাই ছোট ছোট ছেলে মেয়েরা সবাই মহামিলনের আগমনী হয়। সঙ্গে আমাদের এই হরিগুরু চাঁদের মহা ব্যানার থাকে, হ্যাঁ, নিশান লঙ্কা থাকে। সামনে ধূপকাঠি মোমবাতি নিয়ে সংকীর্তনে উলুধ্বনির সাথে মায়েরা সবাই মিলে একত্রিত হয়ে এই মহামেলায় আগমন হয়। আমরা লিটিল আন্দামান থেকে এসেছি। হ্যাঁ, সমস্ত জায়গা, ডিগলিপুর, রংপুর, মায়াবর, সদাপুর, ডিগলিপুর, যত জায়গা আছে, যত আন্দামান নিকোবরের যত জায়গা আছে, তারপর বন্ডলার যতগুলো গ্রাম আছে, সমস্ত গ্রাম থেকে এক একটা করে দল আছে। কমিটি 80,000 খরচ কমিটি বহন করে। কেউ কেউ জলপথে আছে, কেউ গাড়িতে, বাসে। তারপরে 80,000 জন যারা জলপথে আছে তাদের জন্য আমার যেটিতে গাড়ি যায়, এখান থেকে গাড়িতে ডঙ্কা টিকার বাঁধে নিয়ে তারা আনন্দ করতে করতে এই মহামেলায় উপস্থিত হয়। আবার যাওয়ার সময় বিদায়ের বেলায় তারা আবার ডঙ্কা নিশান দিয়ে গাড়িতে করে তারা আবার বিদায়। এই 4 দিন ভক্তদের খাওয়া দাওয়া, স্নানে, এত হাজার হাজার লোকের বাথরুম, বাইরে ঘরে যাওয়ার জন্য কোনো রকম কোনো অসুবিধা নেই। সবাই বছর বছর লোকের আগমনই খুব বেশি আসছে। আশা করি আগামীতে আরো লাখ লাখ লোকের আগমন হবে এই মহামেলায়। প্রতিবন্ধক সাহা, আমি লিটিল আন্দামান থেকে দল নিয়ে। জয় হরি, জয়। কোথা থেকে এসেছে? ডিগলিপুর থেকে। আপনার নাম? সুরুল মজুমদার। এখানে আমি আজকে 20-25 দিন হয়ে গেছে, ঠিক আছে, 20 দিন হয়ে গেছে এসেছি। আমি চিকিৎসা করে এসেছি। গত রাত্রে আবার চলে গেছি, আবার সকালবেলা এসে মতুয়া সম্প্রদায় আমাদের ডিগ্রিপুরে 87 জন মতুয়া সম্প্রদায়, 87 মতুয়া সম্প্রদায়ের লোক। এবং খুব অনুষ্ঠান প্রতি বুধবারে হরিসমাজে আমাদের প্রতি গ্রামে হরিসমাজ প্রতি বুধবারে আমার বাড়ি এখন সেকেন্ডারি স্কুলের পাশে, সেকেন্ডারি স্কুল তার পাশে আমার বাড়ি। চাকরি নাই, কাজ কম করে বাড়ি করি। কোনো সম্প্রদায় আমি সেখানে গিয়ে একটু সবার সঙ্গে একটু মেলামেশা করি, সবার সঙ্গে মেলামেশা করি। তাই আমার জয় হরি বল। আমি আমি ওই খুলনায় খুলনায় বিভিন্ন গ্রাম থেকে 5 বছর পরে আমি এই জায়গায় আমাদের হিন্দুদের সব কিছু ধর্ম, জাতি ধর্ম, যেহেতু সেই এইভাবে আমার খুব ভালো লাগে। তাই আমি গত আসি। 11:30 এখানে পান্তাবাদ থাকে। আমাদের এই যে অধ্যান ঠাকুরের পান্তাবাদ দাদা, এটি হলো মহাপ্রসাদ। যদি জল নেই, আপনি ভাত একটু জল নিয়ে যেতে, ওর মধ্যে একটু জল দে, একটু জল দিয়ে আমার ভাত দেবে।